আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতেছি একদম ঝুম বৃষ্টি হইতেছে। তো এই বৃষ্টির মধ্যে কিন্তু খুব কড়া একটা নাস্তা বানাইতে হইব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার ঘরের খুব প্রিয় নাস্তা হচ্ছে যে আলু ভাজি আর হচ্ছে রুটি। তো অনেক সময় সময়ের কারণে কিন্তু আলু ভাজি করতে পারি না, তাড়াহুড়া যেদিন থাকে সেদিন কিন্তু ডিম ভাজি অথবা তেল দা ভাজা পরোটা বানাই দেই যাতে ওরা চিনিটা খাইতে পারে। তো আজকে কিন্তু আলু ভাজি করতেছি আর রুটি। তো আলু ভাজিটা প্রথমে করে নিলাম, পরে কিন্তু রুটিটা যেহেতু একদম নরম হইতে হবে, আলু ভাজিটা খাইলে কিন্তু একদম নরম করতে হয় রুটিটা, এই কারণে গোলাটা ভালো করে গুইলা তারপরে যে রুটিগুলা বানাইছি। তো যে রুটি বানান শেষ হইতে হইতেই কিন্তু আবার দেখেন এই যে একদম বৃষ্টি শেষ, রোদ উইঠা যাইতেছে। আসলে এখনকার আবহাওয়াটা কিন্তু এরকমই। তো আমার গাছ থেকে আজকে কইরা নামামু, কইরা বলতে চিচিঙ্গা আর কি, আমরা যেটা আমাদের আঞ্চলিক ভাষায় কইরা বলি। তো এর মধ্যে দেখলাম আবার এই যে আম নিয়ে আসছে। তো কইরাগুলো কিন্তু যেহেতু ওই যে আম গাছে ছোট আমের চারাও এর মধ্যেই গাছটা উঠছে। তো আসলে এখান থেকে পারা যাইব না, ছাদে যাইতে হইব আর কি। তো এখান থেকে দেখলাম যে পারা সম্ভব না, তো ছাদে গিয়ে পারলে মনে হয় যে এগুলা সুন্দরভাবে পারা যাবে, কারণ নিচের থেকে পারতে গেলে কিন্তু এগুলা পড়লে যেহেতু নরম সবজি এগুলো কিন্তু একদমই বাইঙা যায়। তো এর মধ্যে আসলে একটা ছোট্ট একটা লাঠি বানাইছিলাম যাতে এগুলা ফাড়তে পারি। তো এখানে আবার একটা আছে, আসলে হাত দিয়ে সবজি ফাড়তে কিন্তু অনেক ভালো লাগে। একটু দূরে হইলে কিন্তু আবার এগুলা ফাড়তে অনেক ঝামেলা হয়। তবে এটা কিন্তু দেশি। এটা দেশি মানে দেশিগুলার ফল একরকম হয়, আবার যেগুলো একটু বাজারে হাইব্রিড ওগুলার ফল কিন্তু আবার আরেক রকম হয়, যে ২ টা কিন্তু ২ রকম। তো এখান থেকে ২ টা পাইছি আর এখান থেকে একটা ফাড়লাম। আগে একটা পাড়ছিলাম, তো আজকে এগুলা ফাড়লাম। তো আসলে নিজের গাছের সবজি তো মাঝে, মাঝে এভাবে ফাইড়া রান্না করতেও কিন্তু ভালো লাগে। তো দুন্দুল, চিচিঙ্গা, তারপরে চাল কুমড়া ও লাগাইছি। চাল কুমড়া এখনো কিন্তু ধরে নাই। তবে ইনশাআল্লাহ ধরবে, ফুল আসছে। তো এগুলা নাইমা কিন্তু দেখা গেছে যে সবকিছু নিয়ে বইছি এখন কাইটা-কুইটা রান্না করবো। তো সবকিছু কাইটা-কুইটা একদম গুছায় নিতেছি যাতে একটু রান্নাটা তাড়াতাড়ি হয়। আসলে গুছায় নিলে রান্না করতে তেমন সময় লাগে না। সবকিছু গুছাইতেই যতটা সময় নেয় আরকি। তো এই যে আমগুলো আবার ভিজায় রাখছি পানির মধ্যে, কারণ যেহেতু বাজারের আম অনেক ফরমালিন থাকে, এই কারণে দেখা গেছে সবকিছু ভিজায় রাইখা বা একটু বেশি করে ধুইয়া খাইলেই কিন্তু ভালো, যেহেতু বাচ্চারা খাইবো। আর বাচ্চাদের কিন্তু আম অনেক পছন্দ। আম কিন্তু আমারও অনেক ভালো লাগে। তো এই যে রান্না করতে আসছে, তো প্রথমে মাছটা ভাইজা নিলাম। মাছটা ভাইজা কিন্তু ওই তেলের মধ্যেই পটলটা ভাইজা নিবো। তো পটলটা কিন্তু মাছ দিয়ে রান্না করা হচ্ছে, এভাবে ভাজি করলে খুব ভালো লাগে। পটলটা সিলা কেচে তারপরে প্রথমে ভাইজা, পরে আবার একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভাজলে আরও বেশি ভালো লাগে। তো এমনি করে কিন্তু কয়েকদিনই খাইলাম। অনেকগুলো পটল রাখছিল গাড়ির মধ্যে থেকে, এখন পটলগুলো অনেক বড় বড় ছিল। তো প্রথমে তেলের মধ্যে ভাইজা কিন্তু এখন পেঁয়াজ মরিচ দিয়ে আবারও একটু ভাইজা নিলাম। তো এভাবে ভাজা খাইলে কিন্তু অনেক ভালো লাগে। আর আজকে ডালের বড়া বানাবো, তো ডালটা কিন্তু সকালে ভিজা রেখে বাড়ছিলাম। তো এর সাথে সব কিছু দিয়ে ভাজা নিছিলাম। তো এখন তরকারিটা রান্না করব। তো আসলে গাছের এই চিচিঙ্গাটা কিন্তু খাইতে খুব ভালো লাগে। বাজার থেকে আনলে এগুলা অনেক সময় সিদ্ধ হইতে চায় না। কারণ অনেক সময় এগুলা অনেক দিনের থাকে, ৩-৪ দিনের থাকে। তো এগুলা পানি দিয়ে একটু তাজা রাখে আর কি। তবে গাছের সবজিগুলো সবসময় ভালো লাগে। আর আমি কিন্তু সার-টার কিছুই দেই না। দেখা গেছে গোবর-টোবর, মাটি-মুটি দিয়া আ যা হয় আর কি। তো আমার কিন্তু তরকারি রান্নাটা হয়ে গেল। তো মোটামুটি রান্না-বান্না শেষ। তো এখন যে আমগুলা পানি দিয়া ভিজা রাখছিলাম, এগুলো আবার একটু দিয়া নিমু। দিয়া তারপরে ফ্রিজে রেখে দেবো। আসলে ফ্রিজ থেকে নামায় ঠান্ডা আমটা কাইটা খাইতে কিন্তু খুব ভালো লাগে। তো ছেলেমেয়েরাও খায়, দেখছো আমরাও মাঝে যে এখন কিন্তু যদিও বৃষ্টি হয় তারপরে কিন্তু অনেক গরম পড়ে। এই বৃষ্টির মাঝখানে কিন্তু অনেক গরম পড়ে। এর মধ্যে আবার এই যে ছোট, ছোট ৫ টা এই আনারস পাঠাইছিল, আসলে এগুলা গাড়িদা নিয়ে আসে। ৫ টা ৳১০০ করে বিক্রি করে। তো এই ছোট, ছোট আনারসগুলা কিন্তু অনেক মিষ্টি। তো আমি আবার এখানে ২ টা আনারস কাইটাই ফ্রিজে রাখতেছি, কারণ কাইটা রাখলে কিন্তু এগুলা খাওয়া হয়। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।